الحمد لله ورسوله نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه وآل بيته وخلفائه الراشدين وقاده وصلاة رسول الله وقادة إن شاء الله فارز به وأنبياء وأوليائه وأهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمن حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت وسلموا تسليما. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد ومن الناس من يقول آمنا بالله وبالآخرة وما هم بمؤمنين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا বলেন মাওলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইয়্যিদিনা প্রথম প্রকার হাজার নবীতে প্রত্যেকটি দিশের প্রথম প্রকার হাজার নবীতে প্রত্যেকটি দিশের তাহার ছবি নবী ছাড়া অন্য কিছু ছাড়া অন্য কিছু নাই রবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা Muhammad
মহব্বতে ভেবে দেখো এমনি করছ নবীর সামনে ভেবে দেখো মনে মনে এমনি করছ নবীর সামনে নইলে থেকে বা নইলে থেকে বা মুহাম্মাদিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বাড়ি বাড়ি কর বাড়ি বাড়ি সেই বাড়ি তো আসলে বাড়ি কবরে দেশে আসলে বাড়ি কবরে দেশে মাটি হবে বিছানা বান্দার হায়াতের মালিক বান্দার হায়াতের মালিক বলেন মাওলা সাই আল্লাহুম্মা
صل صلاة يا رسول الله سلام يا حبيب الله عليك صلاة يا رسول الله عليك سلام يا عليك صلاة يا رسول الله سلام يا عليك صلاة يا رسول الله سلام يا আসলে ইমাম রোহে কোরআন মাগজে দে হস্তে হোপে রহমাতাল্লি আলামিন সালাত দুনিয়া সালাম ইয়া عليكم صلاة يا رسول الله عليكم سلام يا عليكم صلاة يا رسول الله سلام يا حبيب एक रात करता धमा खोले जी जुदा वाह रात करता धमा नूरे खुदा सला दुनिया रसूल अल्लाह सलाम दुनिया अलैको मैं सलाम दुनिया रसूल अल्लाह رسول الله سلام يا عليكم صلاة يا رسول الله سلام يا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على
سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اے নবীজি নূরের ছবি নূরে আপনার নিশান اے নবীজি নূরের ছবি নূরে আপনার নিশানা ফকিরি দরবেশ বাদশাহ ওলি ফকিরি দরবেশ বাদশাহ ওলি আপনার প্রেমে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا নবী আমার জানের জানে নবী আমার রে নবী আমার জানের জানে নবী আমার জানের নবী বিনে কেমনে রবে নবী বিনে কেমনে রবে এই গোলামের প্রাণে মেরে প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নবী আমার জানের জানে নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জানে নবী আমার প্রাণের প্রাণ নবী বিনে কবর গেলে নবী বিনে কবর গেলে হাড্ডি মাংস রাখবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম বুজুর্গান کرام আশিকানে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম উম্মত ভক্ত আশিকানে ওলি গৌস কুতুব পীর মাশায়েখের ভক্তগণ যে যেখান থেকে শুনছেন বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে বিশেষ করে 11 শরীফের উদ্দেশ্যে 11 শরীফ দ্বিতীয় আরও দু একদিন বাকি আছে মনে আমরা বিশেষ কারণে আগে পড়ে ফেলতেছি। আল্লাহ রাসূল গৌস পাক আমাদেরকে এখানে হাজির হওয়ার এবং মিলাদ মাহফিল বয়ান শোনার তৌফিক দান করেছেন, এর জন্য সকলে আল্লাহ রাসূল গৌস পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া লিরাসূলিহি, সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের জন্য। এখানে ইয়া বইটা আছে ইমানুল মুহাম্মদ রাসূলুল্লাহ উপরে দেওয়া বইটা আছে।
তো আমরা আজকে আলোচনা করব সংক্ষেপে উপরে না বডি ছিল ব্যাগের নামাই লেডি কই ওখানে কই কথা বলুন ভাইয়ালেশ্বর জ্ঞানে ঢুকছে এনে আমরা সংক্ষেপে আল্লাহ রাসূল দয়া করলে কয়েক কথা বলবো, সংক্ষেপে অতি সংক্ষেপে, বিস্তারিত আলোচনা করার সময় সুযোগ নাই। ইমানের মূল হুজুর পাক নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না, সে বিষয়ে আলোচনা করব কিতাব থেকে। ইমান কি জিনিস আমরা সকলে জানি। ইমান আমি অনেকবার শতবার হাজার বার বর্ণনা করেছি। ইমান শব্দের অর্থ বিশ্বাস নয়, ইমান শব্দের অর্থ ইয়াকিন নয়, ইমান শব্দের অর্থ প্রত্যয় নয়, বিশ্বাস নয়। ইমান শব্দের অর্থ হচ্ছে, ইমান আমান ধাতু থেকে এসেছে, যার অর্থ দ্বারা নিরাপত্তা, নিষ্কৃতি, শান্তি, নাজাত। ইমান শব্দের অর্থ, ইমান আমান ধাতু থেকে এসেছে, আমান শব্দের অর্থ নিরাপত্তা, নিষ্কৃতি, নাজাত, শান্তি, মুক্তি, পরিত্রাণ। আর যিনি ইমান তিনি স্বয়ং হচ্ছে মুক্তিদাতা। ইমান শব্দের অর্থ হচ্ছে মুক্তিদাতা, আশ্রয়দাতা, শান্তিদাতা, নাজাত দাতা, নিরাপত্তা দাতা। নিরাপত্তা ইমান শব্দের বাংলা অর্থ। তো ইমান শব্দের বাংলা অর্থ আমরা পাইলাম, ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু করে সংক্ষেপে ইমান শব্দের বাংলা অর্থ হচ্ছে মুক্তিদাতা, শান্তিদাতা, নাজাত দাতা, পরিত্রাণ দাতা, নিরাপত্তা দাতা। যিনি আমাদেরকে মুক্তি দিবেন তিনি স্বয়ং ইমান। ইমানটাকে এক কথায় বলতে গেলে তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর দোস্ত হাবিব নূরে খুদা নূরে মুজাসসাম আকে মাওলা তাজের মদিনা সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ দুয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি স্বয়ং ইমান, ইমানের মূল, তিনি স্বয়ং ইমান। ইমান শব্দের অর্থ বিশ্বাস না, এগুলো মনে রাখবা। তো ইমানের আমরা আলোচনা বিষয়বস্তু হচ্ছে, বিষয়বস্তুর নাম কি? ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না। ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না। এই যে কিতাব প্রায় এটা 8 বছর হয় বের হয়েছে। এটার আগে আরো 4 বছর ছোট আকারে আরেকটা বের করছিলাম, সেইটা এটা ভিতরে ঢুকে গেছি। 12-14 বছর যেটা প্রচার করি, খুব জটিল জিনিস। এখন এটা আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য, ইমানের মূল, ইমান তো নবী দু জাহান স্বয়ং ইমান। এখন ইমানের অনেক শাখা প্রশাখা আছে। ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা সবাই মানে। আল্লাহ না, সেটা আমি পরিব্যাখ্যা করব। ইমানের শাখা প্রশাখা দিয়ে বুঝো। ইমানের শাখা প্রশাখা কিতাবে আমরা তুলে ধরছি। ইমানের শাখা প্রশাখা 70 থেকে 77টা শাখা প্রশাখা বুঝো তো। দেন আল্লাহ মানাও ইমান, আল্লাহর গুণসমূহ মানাও ইমান, ফেরেশতা মানাও ইমান। ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা হাঁটতেছ, রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, বড় ইট, ঠিক আছে? তো অন্যান্য লোক রাস্তা দিয়ে হাঁটতে গেলে ইটটার মধ্যে হোঁচট খাইয়া ব্যথা পাবে, লোক ফসকে যাবে, আঙ্গুল ভেঙে যাবে, তাই না? তুমি যদি আল্লাহ রাসূলের মহাব্বতে, রাসূলের বাগের মহাব্বতে ইটটা দূরে সরাইয়া দাও, ইটটা দূরে সরাইয়া দাও, এইটাও ইমানের একটা শাখা, সর্বনিম্ন শাখা, সর্বছোট। এইটাও ইমানের সর্বছোট শাখা। এটাও ইমানের একটা, পিতামাতাও সাথে ভালো ব্যবহার করে ইমানের একটা শাখা। আত্মীয় স্বজনের হক আদায় করা, এটা ইমানের একটা শাখা। এরকম 70 থেকে 77টা শাখা আছে। সবগুলা শাখা আমি কিতাবের মধ্যে, হজ আদায় করে ইমানের একটা শাখা, উমরাহের অন্তর্গত, ইতিকাফও করে ইমানের একটা শাখা, দ্বীনের হিফাজতের উদ্দেশ্যে হিজরত করা ইমানের একটা শাখা, যে কোনো প্রকারের মান্যত করলো তা পূরণ করে ইমানের শাখা।
কসম করলো তা পূরণ করে ইমানের শাখা। 17 টাকা নামাজের মধ্যে কিংবা বাইরে পুরুষ মহিলা উভয়ের জন্য শরীয়তে নির্ধারিত 17 টাকা ইমানের শাখা। কুরবানি করে ইমানের শাখা। হ্যাঁ, এরকম ভাবে হ্যাঁ এখানে প্রায় 77টি ইমানের সর্বমোট 77টি শাখার আলোচনা করা হলো। তবে এর হ্যাঁ তবে কোনো মুহাদ্দিস অন্যান্য হাদিস শরীফে উদ্ধৃতি দিয়ে ইমানের শাখা আরও অধিক রয়েছে বলে উল্লেখ করেছেন। আবার উল্লেখিত 77টি সংখ্যার মধ্যে একটি অপরটির সাথে সংযুক্ত করা যেতে পারে, যে সেক্ষেত্রে ইমানের শাখা উল্লেখিত সংখ্যার থেকে হ্রাস পেতে পারে। মূলত এর মধ্যে কোনো বিরোধ নেই, কারণ উভয় প্রকারের সংখ্যার উদ্দেশ্য হচ্ছে ইমানের শাখা প্রশাখার আধিক্য ব্যক্ত করা। মানে 70 থেকে 77টা বুখারী মুসলিম হাদিসে এসেছে। এই যে বললাম সংখ্যা কয়েকটা, এগুলো সব ইমানের শাখা প্রশাখা। ইমানের এরপরে 7টা শাখা হচ্ছে 70 থেকে 77টা। এর মধ্যে 7টা হচ্ছে মূল। আমাদের মুহাদ্দিসগণ 7টা ইমানে মুফাসসাল 7টা শাখা আবার মূলে নিয়ে 70 থেকে ধরো 70টা। এর মধ্যে আবার ছোট করে আনলো 7টা। আমার দিকে তাকে কথা শোনো, ওইদিকে কি আইতেন সেদিকে দেখলে মনে থাকবে না। যা বলতেছি যদি অন্তর দিয়ে শুনতে হবে, কান দিয়া কানের অন্তরের কান লাগাইয়া এবং বাহ্যিক কান দুটোটা লাগিয়ে শুনতে হবে, দুটোটা লাগিয়ে শুনতে হবে, তাহলে কিছু বুঝায়। 70 থেকে 77টা কমাইয়া আরো 7টা হচ্ছে মূল। আমাদের পূর্ববর্তী মুহাদ্দিসগণ ইমামগণ যেমন বলছে আমানতু বিল্লাহি মানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখির ওয়া কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়া বাসাল বাদাল মাউত। এই এখানে 7টা শাখা আছে। এই 7টা শাখা হচ্ছে 77টার প্রতিনিধি করছে 7টা। 77টার মূল হচ্ছে এই 7টা। আমানতু বিল্লাহ, আল্লাহকে সত্য বলে মানলাম। দেখা মানছো না দেখা মানছো? আল্লাহ দেখা যায় তো গায়েব। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, ফেরেশতাকে সত্য বলে মানলাম। দেখা না দেখা? আমানতু বিল্লাহ মালাইকাতি ও কুতুবি। কুতুব হচ্ছে এই কেতাবের বহু বচন কুতুব। কেতাবের বহু বচন কুতুব মানে কেতাব। এই কেতাব দেখা না দেখা? এইটাও না দেখা। হ্যাঁ ফেস লাগবে। আল্লাহ না দেখা, মালাইকাও না দেখ, ফেরেশতা না দেখা, এই কেতাব দেখো, এটা কাগজটা দেখো, আর এই সাদা বর্ণগুলা কালো বর্ণগুলা দেখো, এটার ভিতরে যে জিনিসটা আছে সেটা দেখা যায়। এটার ভিতরে যে ইলম আছে, নূর আছে, সেটা দেখা যায় না। এই যে কালো হরফগুলা বর্ণগুলা, এটা মানা ইমান। কালো যে বর্ণগুলা আলিফ লাম মিম, এটা মানা এই আলিফ লাম মিম যে লেখলাম, কালো কালি খরচ হইলো, কালি লাগলো, কলম লাগলো, কাগজ লাগলো, ফ্রেশও লাগলো, এগুলো যে লিখলাম এইটাই মানা, কারণ এটা তো দেখা যায়। এইটার ভিতরে যে অদৃশ্য নূর আছে, অদৃশ্য নবীর গুণ আছে, অদৃশ্য নবীর নূর আছে, ইলম আছে, সেইটা দেখা যায় না, ধরা যায় না, শোনা যায়। সেইটা কেমন? ফেরেশতা যেমন সেটাও তেমন, আল্লাহ যেমন সেটাও। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখন 4 নম্বরে রসুল। 4 নম্বরে রাসূল শব্দের বহু বচন রসুল, রসুল সমস্ত রসুলের উপর ঈমান আনবার। আখিরি নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা হচ্ছে সমস্ত রসুলদের রসুল। ঠিক আছে? সমস্ত রসুলদের, সব রসুলের প্রতি ঈমান আনবা। 4 নম্বরে গেল ওয়া রসুলি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি, আখির সর্বশেষ দিন, ওয়া ইয়াউমিল আখিরি ওয়া কদরি খাইরি শাররি মিনাল্লাহি তাআলা, বা তাকদীর ভালো মন্দ আল্লাহ থেকে, ভালো মন্দ আল্লাহ থেকে, এটাও তাকদীর, এটাও আনসিন মানে না দেখে বিশ্বাস করা, আখেরও না দেখে বিশ্বাস করা, ওয়া বাদাল বাসাল মাউত, এবং মৃত্যুর পর আবার জন্ম, আবার হিসাব নিকাশ হবে, সেটা মানা। এই 7টা মানা হচ্ছে ইমানের 7টা মূল শাখা। 77টার মূল হচ্ছে 7টা। 77টার মূল হচ্ছে 7টা দেখা যায়, 7টার একটাও ধরা যায় না, ছোঁয়া যায় না, অন্তর দ্বারা অনুভব। 7টায় গায়ে, এটা বুঝে আসছে? 7টা মূল ইমানের শাখা প্রশাখা। এখন আসো, এই 7টার মূল আবার হচ্ছে কলমায়ে তাইয়্যিবা বা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা নাম হচ্ছে ইমানের মূল শাখায়, কলমায়ে তাইয়্যিব বা কলমায়ে তাওহীদ ইমানের মূল।
60টারও মূল, 77টার মূল, 77টার মূল হচ্ছে এই দুইটা, এই কলমায়ে তৈয়ব। 60টার মূল হচ্ছে এই কলমায়ে তৈয়ব। কথা বুঝে আসছে? এখন আসো, এখন অনেকে বলবে যে তাহলে আমরা তো ইমানের মূল পাচ্ছি দুইটা আল্লাহ রাসূলের নাম, ঠিক আছে, এখন তো আপনি আল্লাহ না লাগাই দিলেন, ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ না, আমরা তো পাইতেছি আল্লাহ ইমানের মূল না। এখন প্রমাণ করব ইমানের মূল আল্লাহ না, ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে আসো এটা প্রমাণ করি। এখানে এই যে রাসূলুল্লাহ আল্লাহ না কিভাবে, এটা দিয়ে দলিল দেয়, পরে কলমা তৈয়বের মধ্যে যায় বা তাইয়্যিবের মধ্যে। এটাদের প্রমাণ হচ্ছে, এটা আমি প্রায় মাহফিল বলে থাকি, আজ থেকে প্রায় 15 বছর আগে যে বাংলাদেশের সুন্নিয়তের শ্রেষ্ঠ মাদ্রাসার মধ্যে একটা কাদরিয়া মাদ্রাসা মোহাম্মদপুরে সিরুকুটি দরবারে, ওই মাদ্রাসা এটার আগে যে ছোট বইটা লিখছিলাম এই সম্পর্কে, সেটা আমি তাদের শিক্ষককে দিয়েছিলাম। দেওয়ার পর 3 মাস পরে গেছি, তারা অনেকে পড়ে বিভ্রান্ত হয়ে গেছে যে ইমানে মূল মুহাম্মদ রাসূলুল্লাহ মানি আল্লাহ না কেমনি। তো তাদের যে মাদ্রাসা আলেম কামেল ফাজেল মুফতি ক্লাসে পড়ে, তারা আমার পেট দিয়ে ধরলো, হুজুর আল ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক আছে, আল্লাহ না কেমনি সেটা বুঝাই যায়। তা আমি তাদেরকে বললাম, দেখো ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ এতটুকু কোনো সুন্নিদের মধ্যে বিভেদ নাই, বিভেদটা শুধু আল্লাহরে না করে আলেছি, এইটাই তাদের মাথা ব্যথা। তো ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ তারা এতটুকু মানে, সব সুন্নি মানে, অনেক ওয়াহাবিরও মানে। আমি তখন বললাম যে যদি এতটুকু মানো, এতটুকুর দিয়ে দলিল দেয় যে রাসূলুল্লাহ শব্দটা ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, এতটুকু তো মানে, তো মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল শব্দের মধ্যে আল্লাহ আসেনি, রাসূলুল্লাহ শব্দের মধ্যে আল্লাহ আসেনি। ভাগ করলাম যে রাসূল যোগ আল্লাহ, রাসূলুল্লাহ, রাসূল যোগ আরবি ব্যাকরণ অনুযায়ী মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি ইদাফত হয়েছে, দুইটা মিলন হয়েছে, রাসূল যোগ আল্লাহ, রাসূলুল্লাহ। তো রাসূলের মধ্যে যে আল্লাহ আছে সেইটা হচ্ছে আমাদের আসল আল্লাহ, আমাদের খাঁটি আল্লাহ, আমাদের খাঁটি রব। রাসূলের মধ্যে যে আল্লাহ আছে রাসূলুল্লাহ, রাসূলের লগে যে আল্লাহ মিশে আছে, রাসূলের মধ্যে যে আল্লাহ বর্তমান, রাসূলের সাথে প্রেম করে রাসূলের মধ্যে যে আল্লাহ মওজুদ আছে, সেই আল্লাহ হচ্ছে আমাদের আসল, সেইটা হচ্ছে আমাদের খাঁটি আল্লাহ। কথা বুঝে আসছে? আর এখানে যে আল্লাহকে সবাই মোবাইল দয়া করে অফ করে লাও, হ্যাঁ, এই যে আল্লাহরে না করছি আল্লাহ না, এটা আসল আল্লাহ না, এটা হচ্ছে মুদাল্লিল, হ্যাঁ, এটা হচ্ছে পথভ্রষ্টকারী শয়তান, এটা আসল আল্লাহ না। আসল আল্লাহ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, তিনি হচ্ছেন আসল আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে আমাদেরকে দেখাই দিবেন, এটি আসল আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ ভিন্ন আর কেউ আল্লাহ হইতে পারে না। আর আমি এখানে যে আল্লাহকে না করছি, এটা মক্রম শয়তান। এইটা যখন বুঝাই দিচ্ছি তাদেরকে, তখন তারা অনেকেই বুঝে হাতে পায়ে চুমু খাইছে, প্রায় 15 বছর আগের কথা। আবার তাদের মধ্যে অনেক আলেম ওলামা আছে, অনেকেই বুঝে না, মানে না। তো এইটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে ইমানের মূল আল্লাহ না। এই গেল এই শব্দ দিয়া দলিল, কিতাবের হেডলাইন দিয়া দলিল। এখন আসো দ্বিতীয় প্রমাণ, কলমায়ে তাওহীদ আমরা পাইছি ইমানের মূল, এই দুইটা নাম আল্লাহ এবং রাসূলের নাম। এটা হচ্ছে কলমায়ে তাওহীদ বলা হয় বা কলমা তাইয়্যিবা বলা হয়, তাইয়্যিবা। এখন এটার মধ্যে আমরা দুইটা নাম পাইতেছি, একটা হচ্ছে লা ইলাহা, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূল। তো লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের মূল না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত পাঠ করো, ইমানদার হইতে পারবা না যতক্ষণ না মুহাম্মদ রাসূলুল্লাহকে অন্তরে ভালোবাসা সহিত গ্রহণ না করবা, ইমানদার হওয়া যাবে না। এইটার বাস্তব প্রমাণ দেখাই, আমার নবী, আপনার নবী, কবুল কারীর নবী, আল্লাহর দোস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, আঁখে মাওলানা তাজদারে মদিনা, সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর আগে মক্কা মদিনায় ইমানদার মুসলমান বানাইতেন এই কলমায়ে তাওহীদ বা কলমায়ে শাহাদাত দিয়া, কলমায়ে তাওহীদ বা কলমায়ে শাহাদাত দিয়া। এখন কিভাবে ইমানের মূল মুহাম্মদ রাসূল আল্লাহ না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইমানদার হবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান প্রচারের পূর্বে যারা কাছে ইমান প্রচার করতেন, দাওয়াত দিতেন, তাদেরকে বলছেন আনা কাইফা ফিকুম, আমি তোমাদের মাঝে কেমন। আগে নবীর পরিচয় হচ্ছে ইমান, নবীকে জানা মানে হচ্ছে ইমান, ইমানের মূল। এখন আসো, এই যে বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হচ্ছে, কোনো এক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যদি মুসলমান হইতে চায়, বা নবী তো ইমানদার বানাইছে কলমায়ে তাইয়্যিবা বা কলমায়ে শাহাদাত দিয়া,
এখন যদি আমার কাছে একজন লোক আসে যে হুজুর আমি 80 বছর ধরে গবেষণা করে দেখেছি পৃথিবীতে ধর্ম থাকলে সত্য ধর্ম ইসলাম আছে, আমি আর অন্য কোনো ধর্ম, আমি হিন্দু ছিলাম এত বছর গবেষণা করে দেখেছি, আমাকে এখন আপনি ইমানদার মুসলমান বানান, আমি ইমানদার মুসলমান হইতেছি। প্রায় অনেক 5-6 বছর আগে এখানে মনে হয় একজন হিন্দুর ইমানদার মুসলমান বানাইছিলাম। এখন কথা হচ্ছে লোকটারে কিভাবে ইমানদার মুসলমান বানাইবা? কলমায়ে তাইয়্যিবা পাঠ করে তো বানাইবা। তো পাঠ করাইলে এখন আমি যদি লোকটারে বলি বাবা তুমি ইমানদার মুসলমান হইতে গেলে তারে যদি বলো তুমি কে মসজিদে নামাজ পড়ো, সে ইমানদার মুসলমান হইয়া যাবে না। তাকে যদি বলি তুমি কোরআন শরীফ পড়াটা শিখে ফেলো, ইমানদার মুসলমান হওয়া যাবে না, এটা নিয়ম না। যদি বলি দাড়িটি লম্বা করো, এটাও হবে না। যদি বলি টুপি বড় হবে না, জুব্বা পড়ো, এও হবে না। যদি বলি মক্কা থেকে হজ করো, হবে না। যদি বলি একটা মসজিদ বানিয়ে যাও, তারপরে সে ইমানদার মুসলমান হইতে পারবে না। মূল মন্ত্রটা হচ্ছে, শরীয়তের দলিল হচ্ছে তাকে কলমায়ে তাইয়্যিবা বা কলমায়ে তাইয়্যিবা তালিম দিতে হবে, যেটা ইসলামের। তো তালিম দিতে গেলে তাকে এটা পড়াইতে গেলে তাকে উঁচু করাইয়া কাবার দিকে হইয়া বসাইয়া এটা পড়াইতে হবে। তা সে আসলো, লোকটা হিন্দু লোকটা 80 বছর বয়সকে। আসার পর তাকে আমি বলতেছি বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। যতবারে বলি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এখন নীল আকাশের নিচে কোনো আলেমনা বিশ্বাস আছে এই লোকটাকে মুসলমান বলে ঘোষণা দিতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ তো হিন্দুরা মানে, খ্রিস্টানরা ইহুদি নাসারা সবাই মানে। ইমানদার মুসলমান? হ্যাঁ, সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিয়ামতের আগে পড়ে ইমানদার মুসলমান হইতে পারবে না। তারপরে আমি ধমক দিয়ে বললাম, আরে বাবা তুমি কি শুরু করছো আমার লগে, তুমি পুরাটা পড়তেছো না কেন? অবশেষে সে আবার বলে হুজুর রাগ করবেন না, এবার বলেন আমি বলবো। অবশেষে তাকে আমি বললাম যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোন কালেমাটা বললে, কোন নামের গুলি সে ইমানদার মুসলমান হইল? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর নামের গুলি সে ইমানদার মুসলমান হইল। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর নামের গুলি সে ইমানদার মুসলমান হইয়া গেল। এহেতু ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, এহেতু ইমানের মূল মুহাম্মাদুর রাসূল। শুধু ইমানের মূল্য কি? হ্যাঁ, শুধু ইমানের মূল্য। দেখো এই হিন্দু লোকটা ইমানদার মুসলমান হওয়ার পর, হিন্দু লোকটা ইমানদার মুসলমান হওয়ার পর রাসূল পাকের দরবারে, আমি কাতাবে পাইছি সিস্টেম ছিল, রাসূল পাকের কোনো সাহাবী রাসূলের দরবারে রাসূলের সামনে এসে হাই দিতেন না, নিষেধ ছিল। হাইটা শয়তানের পক্ষ থেকে আসে, মনে রাখো, আদব শিখো। আসলে মুখটা চাপ দিয়ে ধরলে বা দিয়া চাপ দিয়ে ধরবা, এটা হবে না, এটা শয়তানের পক্ষ থেকে আসে। বোঝা যাচ্ছে তোর মনোযোগ নাই, শয়তান তোমাকে আল্লাচ্ছে। কথা বুঝে আসছে? মনোযোগ থাকলে নবীর প্রেম নিয়ে উঁচু কইরা তোমরা একটা মহতি কাজে মিলাদ মাহফিল জিকির আজকারে আসছো, বয়ানে আসছো, কেউ সুন্নতি পোশাক পরে আসো নাই, টুপি পরতে লজ্জা লাগে, হ্যাঁ, তারপরে পাঞ্জাবি গাইতে আসতে লজ্জা লাগে, এগুলো তো দরকার। এগুলো না থাকলে তো হবে না। এগুলা কেন কেন? সুন্দর সুন্দর গেঞ্জি কিনো, সুন্দর সুন্দর জামা কিনো, সুন্দর শার্ট কিনো, একটা পাঞ্জাবি কিনে লম্বা জামা একটা হইলে তো লম্বা জামা পরা নবীর সুন্নাত। আমি বলি না যে সবসময় পড়তে হবে লম্বা জামা। একটা মহতি অনুষ্ঠানে, একটা সুন্দর অনুষ্ঠানে মিলাদ মাহফিলে আসলে এগুলা পরে আসা, 10 জনও দেখে যে মিলাদ মাহফিলে যাইতেছে, আর এখানে যে আইসো কোনো প্রমাণ নাই। কাজে আইসো না মার্কেটে আইসো না বাজার করতে আইসো, এটার কোনো প্রমাণ নাই। এগুলা না বুঝলে আমি কি বারবার করে দিব? এগুলা ধ্যান ধারণা চিন্তা করতে হবে। হ্যাঁ, একটা সুন্নতি লেবাস করলেও মনটা আর পড়তে হবে, সুন্নতি লেবাস পড়তে হবে নবীকে ভালোবাসা। লোক দেখানোর উদ্দেশ্যে পড়া নিষেধ, নবীকে ভালোবাসা পড়তে হবে। এই জন্যই বুঝো না। হ্যাঁ, তো হাই এটা শয়তানের পক্ষ থেকে আসে, এটা ধরে চাপ দেওয়ার আগেই জিব্বাত কামড় দেওয়া লাগলে, ঠোঁটে কামড় দিলে এটা আসতে পারে না, সিস্টেম আছে এটা। হ্যাঁ, শয়তান চায় আলোচনাকে ভঙ্গ করে দিতে, আমার এগুলা খারাপ লাগে, তারপর আলোচনা করি। এখন তাহলে প্রমাণ হলো ইমানে মূল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না। একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাকে মুসলমান বানাইতে গেলে কিয়ামত পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে, পাঠ করলে ইমানদার মুসলমান হলে গণ্য করবে না। কোনো আলেম ওলামা বিশ্বাস নীল আকাশের নিচে নাই তাকে ইমানদার মুসলমান হিসেবে সাব্যস্ত করতে পারে। হ্যাঁ, যেহেতু ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নবীকে মানলে, নবীকে ভালোবাসলেই, নবীর মহাব্বত অন্তরে থাকলেই সেই ইমানদার মুসলমান হয়। এখন দেখো সেই লোকটা 80 বছর বয়সে ইমানদার মুসলমান হইল, ফজরের সময় বা বেলা 10 ঘটিকার সময়
12 ঘটিকার সময় সে রোডে গিয়া সিএনজি বা বাসের লোকের টাকার লোকে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এখন প্রশ্ন, এই লোকটা দুজকে যাবে না ব্যস্ত যাবে? কেন ব্যস্ত যাবে কেন? সেক্ষেত্রে এখন তো নামাজও পড়ে নাই। নামাজ না ব্যস্তের চাবি, মোল্লারা কয়, আলেমরা কয়। এই লোকটা এরকম অনেক সাহাবী নবীর সাথে যুদ্ধ করে মারা গেছে। 2 ঘন্টা 4 ঘন্টা আগে ইমান আনছে, যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া মারা গেছে। নবী কয়, জান্নাতি লোক দেখতে চাইলে তার দিকে তাকাও, জান্নাতি লোক দেখতে চাইলে তার দিকে। অথচ সে একটা একক তো নামাজ তো তার দূরের কথা, একটা জিকিরও করে নাই। তারপরে রোজা হজ জায়গাত কোনটা বসে তা কোনো কিছু করার সময় সুযোগ আল্লাহ থাকে। অথচ সে বেহেশত হয়ে গেছে নবীজির পাক জবানের বাণী অনুযায়ী, ফতু অনুযায়ী। কারণটা কি? দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম মোবারক এমন একটা গুণ, ওই ব্যক্তি যদি অন্তর দিয়ে গ্রহণ করে থাকে নিশ্চয়ই সে বেহেশতি। এবং সে অন্তর দিয়ে গ্রহণ করার কারণে 2 ঘন্টা পরে 4 ঘন্টা পরে সে মারা গেছে, তখন তার উপরে বেহেশত ওয়াজিব হয়ে গেছে। নবীর নামের গুণে, নবীজির ভালোবাসার গুণে তার উপরে বেহেশত ওয়াজিব হয়ে গেছে, 1 নম্বরে। 2 নম্বরে ওই লোকটার জন্য দোজখ হারাম হয়ে গেছে, ওই লোকটার জন্য দোজখ হারাম হয়ে গেছে। 3 নম্বরে ওই লোকটা যে 80 বছরে হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে থাকাকালীন অবস্থায় যত প্রকারের পাপ, পঙ্কিলতা, গুনাহ, শিরকি, কুফরি করেছে, সব মাফ হয়ে গেছে। কিসের গুণে মাফ হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহর গুণে। লা ইলাহা ইল্লাল্লাহ পরে তো ইমানদার মুসলমান হইতে পারে না। শুধু মুহাম্মদ রাসূলুল্লাহর গুণে, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসার কারণেই তার 80 বছরের গুনাহ ভালো হয়ে গেছে, নেকে পরিণত হয়ে গেছে। তাহলে দেখো, এই নামের কি মহান গুণ, এই নামের কি অসীম গুণ। এই নামের গুণে ব্যস্ত পাওয়া যায়, এই নামের গুণে দুজক হারাম হয়ে যায়, এই নামের গুণে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, এই নামের গুণে আল্লাহ স্বয়ং মাতোয়ারা, এই নামের গুণে আল্লাহ পাক সমস্ত কিছু বানাইছে। মুহাম্মদ রাসূলুল্লাহর গুণে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে পড়ে আল্লাহ সারা জাহান বানাইছে। এও তো ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু ইমানের মূল নয়, তিনি ইমানের ইমান। মুহাম্মদ রাসূলুল্লাহ ইমানের ইমান। মুহাম্মদ রাসূলুল্লাহ ইমানের ইমান কেমনে? দেখো, আদম নবীর উম্মতের ইমান ছিল আদম নবী, মুসা নবীর উম্মতের ইমান ছিল মুসা নবী, ইব্রাহিম নবীর উম্মতের ইমান ছিল ইব্রাহিম নবী। যেমন আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আদম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নূহ নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর নূহ নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। ইব্রাহিম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ইব্রাহিম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে 8 জন নবীর বিশেষ কলমা আছে, তাদের উম্মতের বিশেষ কলমা। ঈসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ঈসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এরকম 8 জন নবীর বিশেষ কথা বুঝা গেল? তাহলে দেখো, আমার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এবং ঈসা এরকম আর সমস্ত নবীদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝা গেছে? তাহলে এই দিক থেকে কলমার দৃষ্টিকোণ থেকে ঈসা, মুসা, আদম সবাই আমার ভাই, তাদের কলমা এক, আমার কলমা। তারা আমার কি? তারা আমার, তোমাদের ভাই যদি ইমানদার হইতে পারো, ইমানদার ওলি আল্লাহ হইতে পারো, সকলের ভাই। এখন এই আদম নবী, ঈসা নবী, মুসা নবী, নূহ নবী, তাদের উম্মতের কলমা হচ্ছে একটা, তারার ইমান হচ্ছে তাদের নবীগণ, আর তাদের নবীদের ইমান হচ্ছে স্বয়ং আমার নবী, আপনার নবী, হোল কায়নাতের নবী, আল্লাহর দোস্ত হাবিব নূরে খোদা নূরে মুজাসসাম সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সমস্ত নবীদের ইমান, সমস্ত নবীদের ইমান, সমস্ত নবীদের জানের প্রাণ, প্রাণের প্রাণ, সমস্ত নবীদেরকে বানানেওয়ালা নবী আজম, রাসূলে আজম। এখন আমি দেখো বেলায়েতের যুগে, এখন বেলায়েতের যুগে আমি আমার ভক্তদের কাছে ইমান, ভক্তদের কাছে আমার ইমান হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 2 জায়গায় গেল, এভাবে নবীজি ইমানেরও
ইমানেরও ওই সেটা যেমন অন্যান্য নবীদের ক্ষেত্রে এখন বেলায়েতের যুগে তেমনই, বুঝলে? তেমনই নবী ইমানেরও ইমান, তিনি ভালোবাসারও ভালোবাসা, তিনি মুক্তিদাতারও মুক্তিদাতা, মুক্তিদাতারও মুক্তিদাতা, তিনি বেহেশতেরও বেহেশত। যেহেতু এভাবে দেখা এভাবে গেল, তাহলে দালিলিক ভাবে প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের মূল। ইমানের মূল আল্লাহ না, ইমানের মূল আল্লাহ না। কোরআনে এই যে এই কিতাবের ভূমিকার মধ্যে 15-20টা দলিল দেওয়া আছে, 15-20টা দলিল দেওয়া আছে। তারপরে দেখো আরো ইমানের মূল আমার হুজুর পাক নবী, যে আমি তারপরে আরো প্রমাণ দেই এভাবে যে মরার সময় জীবনে কেউ যদি স্বপ্নযোগে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নযোগে দেখে, তার জন্য দোজখ হারাম হয়ে যায়, ব্যস্তবাজি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর দেখলে হয় না, আল্লাহ কেন না, আল্লাহর রূপ শয়তান ধরতে পারে, আমার নবীজির রূপ শয়তান ধরতে পারে। নবীকে দেখলেই মুক্তি পেয়ে যায়, তাহলে ইমানের মূল স্বপ্নযোগে। এইগুলো একটা। মরার সময় যদি নবীজি থাকে তোমার সামনে, তুমি ব্যস্তি জান্নাত মুক্তি পেয়ে গেলা। 2 নম্বরে। 3 নম্বরে আসো কবরে। কবরে লাশ নিয়ে যখন কবরে রাখবে, তখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা। তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে আসছে 3টা প্রশ্ন হবে, বুখারী শরীফে আসছে মাত্র 1টা প্রশ্ন হবে, বুখারী মুসলিমে আসছে প্রশ্ন হবে মাত্র 1টা, আর অন্যান্য হাদিস আছে 3টা প্রশ্ন। 3টা প্রশ্নে ধরি। হ্যাঁ, মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, সবাই উত্তর দিতে পারবে, মুনাফিক, কাফের, মুনাফিক সবাই রাব্বি আল্লাহ। এখন রাব্বি আল্লাহ যদি বলবো উত্তর, এখন কি মুক্তি পেয়ে গেছে, নাজাত বন্ধ হয়ে যাবে নাকি আর কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, যদি আল্লাহ রাব্বি আল্লাহ এই কথা বলাতে যদি সে মুক্তি পেয়ে যাইত, তাহলে দ্বিতীয় প্রশ্নের কোনো প্রয়োজন ছিল না। তাহলে মান রাব্বুকা, রাব্বি আল্লাহ উত্তর দেওয়ার পরেও যে বলবে না যে তুমি পাস করছো, দ্বিতীয় প্রশ্ন যাবে মান দিনুকা, দিন আল ইসলাম। এই প্রশ্নের উত্তর দিলেও তোমাকে মাফ করে দিবে না যে তুমি পাস করছো। এই 2টা প্রশ্ন পারা না পারা একই কথা, উত্তর জানা না জানা। তাহলে বোঝা গেল প্রশ্ন কবরে একটাই, বুখারী মুসলিমের হাদিস, প্রশ্ন কবরে একটাই। প্রশ্ন কবরে 3 নম্বর প্রশ্ন আসছে। 3 নম্বর প্রশ্ন, মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মান হাযা রাজুলুল্লাযী বুইসা, অর্থ কি? এই লোকটি কে যিনি তোমার কবরে, এই লোকটি কে যিনি তোমার কবরে। এখন এই লোকটির কথা কি কইবা? এই লোকটি কে যিনি তোমার, আর বুখারী মুসলিমে যেটা আসছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, এই লোকটিকে তুমি কি হিসাবে জানতে মানতে। বুখারী মুসলিমের প্রশ্ন একটাই, নবী দুজনকে নিয়ে। আর অন্যান্য হাদিস গ্রন্থে যে 3টার কথা আসছে, সেখানেও ব্যাখ্যা করলে মূল প্রশ্ন একটাই। যেহেতু প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলো মুক্তি, যদি মুক্তি হইতো তৃতীয় প্রশ্নের কোনো প্রয়োজন ছিল না, তৃতীয় প্রশ্নের কোনো, এই জন্য মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আর বুখারীতে আসছে মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, এই লোকটি কে, তাকে কি হিসাবে মানতা? মাটির তৈরি হিসাবে মানতা, সাধারণ মানুষ হিসেবে মানতা, বড় ভাই হিসেবে মানতা, আমাদের মতো মানতা, রক্ত মাংসের মানুষ মানতা? তাহলে কবরের প্রশ্ন একটা, এই প্রশ্ন নবীকে নিয়ে। নবীকে যদি চিনো, জানো, মানো, ভালোবাসো, নবী তো তখন বলে দিবে। তোমার অন্তরে নবীর প্রেম থাকলে তুমি অন্তরের প্রেম দিয়ে নবীকে চিনতে পারবা, অন্তরের প্রেম দিয়ে রাসূল পাককে তখন চিনতে পারবা, রাসূল পাকও তোমাকে বুকে টেনে নিবে। আর যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, বলবা যে লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি চিনি না। তখনই তোমার জন্য জাহান্নাম, দুজক অবধারিত হয়ে যাবে। এই কবর প্রশ্নের প্রমাণ, কবরের প্রশ্ন প্রমাণ
আমার নবী, তোমার নবী, কুল কায়নাতুর নবী, আল্লাহর দোস্ত হাবিব, নূরে খোদা, নূরে মুজাসসাম, ঈমানের মূল, মুক্তিদাতা, শান্তিদাতা, পরিত্রাণদাতা। ঈমানের মূল আল্লাহ না। আল্লাহ যদি হইতো কবরে রাব্বি আল্লাহ, মান রাব্বুকা, রাব্বি আল্লাহ বলে মাফ করে দেওয়া উচিত ছিল। আল্লাহ যদি ঈমানের মূল হইতো রাব্বি আল্লাহ বললে মাফ করে দেওয়া উচিত ছিল, কিন্তু মাফ করবে না, করে নাই, করবে না কিয়ামত অবধি পর্যন্ত, করা সম্ভব না। অতএব এতে প্রমাণ হয় ঈমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ না। ঈমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ না। তারপরে কবর থেকে গেলা হাসরের ময়দান, ওখানে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামিয়ানা মুবারকের নিচে থাকো তাহলে মুক্তি পেয়ে যাবা, আল্লাহরে খুঁজেও পাইতা না। আল্লাহর হাকিকত একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ জানে, কে বা কার। যাবা মিজানের ধারে নেকি প্রতি ওজন হবে, ওখানে যদি নবী দু জান আঙ্গুল মোবারক ইশারা দেয় বা টুকরা দেয় যে যা তোর মাপ বেশি হয়ে গেছে, যা তোর নেক হয়েছে, তো তুমি মুক্তি, যে যা তোর নেক কমেছে, হ্যাঁ তুমি বদী হয়ে যাবা। কবর, হাসর, মিজান, ফুলছাড়াতে সব জায়গায় নবী ঈমানের মূল প্রমাণ, নবী খেলা, ঈমানের মূল আল্লাহ না। এখন আসো আল্লাহরে মান্য ঈমানদার নয় কেন? আল্লাহকে মান্য ঈমানদার। সর্বপ্রথম আল্লাহর ভক্ত হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী, আল্লাহর ভক্ত হচ্ছে শয়তান মকরম। কোরআনে একাধিক জায়গায় আসছে, শয়তান বলতেছে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, সূরা হাসর 16 নম্বর আয়াতে। আল্লাহ যখন বলল ওয়া ইসকুল্লা লিল মালাইকাতি উসজুদু লি আদম, আদমের জন্য সেজদা লাগাও, আদমের জন্য সেজদা দাও, তখন সে বলল যে হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, তোমার ইবাদত করেছি কোটি কোটি বছর, হ্যাঁ 2100 কোটি বছর তোমার ইবাদত করেছি আল্লাহ, হ্যাঁ তোমাকে এখনো সেজদা দিয়ে দিব, তোমার জন্য জান প্রাণ আমি দিয়ে দিব। আদম আবার কেডায়, তারে আমি কেন সেজদা? আমি আদম বলি। মূলত আদমের ভিতরে ছিল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদমের কালবে ছিল। তো এই জন্য শয়তান বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ তোমারে আমি ভয় করি, তোমারে মানি। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, তুমি সমস্ত আলমের রব, তোমাকে মানি, তোমাকে মানি। এখন যখন সেই সেজদা দিল না, আল্লাহ বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফেরদের সর্দার হয়ে গেলি, ফাখরুজ, তুই ব্যস্ত থেকে বের হয়ে যায়, তোরে শয়তান বানাই দিছি। অপরাধটা কি, বেয়াদবিটা কি আল্লাহর লগে করছে নাকি নূরে মুহাম্মদের লগে করছে? জাহেরে নূরে মুহাম্মদ, বাতেনে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সে ঠিকই তো আল্লাহ তখনও মানছে, এখনো মানে, কিয়ামতের আগে পড়ছে আল্লাহ মানবে। মুক্তি পাইছে, পাবে। আল্লাহ মাইন্না মুক্তি পাই নাই, পাবো। আল্লাহ মাইন্না মুক্তি পাই নাই, পাবো, পাবো। কোরআনের একাধিক আয়াতে প্রমাণ, সে আল্লাহ মানে, মানতে থাকবে। কিন্তু মানে না শুধু জাহিরে আদম, বাতেনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। তারপরে এই যে মকরম শয়তান, ইবলিস শয়তানের চেলাপেলা। এরপরে আসো ফেরাউন। ফেরাউন আল্লাহর ইবাদত প্রচুর করছে, আল্লাহরে মানছে, কিন্তু মানে নাই। ফেরাউনের ঈমান ছিল মুসা কালিমুল্লাহ, ফেরাউনের ঈমান ছিল মুসা কালিমুল্লাহ। মুসা নবীকে মানে নাই, সে ধ্বংস হয়ে গেছে। মুসা নবীকে মানে নাই, সে ধ্বংস হয়ে গেছে, সংক্ষেপে বলতেছি। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহর সময় নমরুদ ইব্রাহিম নবীকে মানে নাই, সে ধ্বংস হয়ে গেছে। তার ঈমান ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ তখনকার যুগের ঈমানের ছিল। তারপরে আসো আমার এই আবু জাহেল, মক্কার আবু জাহেল। মক্কার আবু জাহেল, আবু জাহেল আল্লাহ মানত, এক আল্লাহ মানত। এক আল্লাহ তো শয়তান মানে, বহুত্ববাদের ইবাদত করে না, শয়তান এক আল্লাহর ইবাদত করে। আল্লাহ মানত। আবু জাহেলের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবু জাহেলের কলমা। আর আবু বকরের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আবু জাহেল আমার রসুলকে মানত আব্দুল্লাহর বেটা হিসাবে, আমাদের মতন মানুষ হিসাবে।
যখন নবীকে তুমি রসুল হিসেবে মানবা, তখন আমাদের মতন মানুষ বলা যাবে না, মাটির তৈরি বলা যাবে না, বড় ভাই বলা যাবে না, মতে বলা যাবে না। তিনি প্রভু, আমি মুদির। তিনি প্রভু, আমি দাস। তিনি সৃষ্টির মূল, আমি তার গোলাম, এইসবই দেখতে হবে। আবু বকর সিদ্দিক যখন নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ হিসেবে মানছে, তখন আর কখনো মত বলে নাই, মাটির বলে নাই, হ্যাঁ, আমাদের মতো বলে নাই, মাটির তৈরি বলে নাই, মানুষ বলে নাই, বড় ভাই বলে নাই, এগুলা বলে নাই। যেগুলা যুগে যুগে বলে আসছে, 18 থেকে 19টা আয়াতে যুগে যুগে নবীদেরকে আমাদের মতন মানুষ বলে কাফের মুনাফিকরা তুচ্ছতাচ্ছিল্য করেছে। আমি আমার কিতাবে দেখাইছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির কারো মতো নয়, একমাত্র আল্লাহর মতো নয়, এই কিতাবে দেখাইছি। তাহলে আবু জাহেল এক আল্লাহ মানতো, মাইন্না ইমানদার মুসলমান হইতে পারে না। আবু বকর সিদ্দিক এক আল্লাহ মানতো, তবে অতিরিক্ত গুণ ছিল যেটা, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার কারণে আবু বকর সিদ্দিক সমস্ত সাহাবীদের সর্দার হইছে, সিদ্দিকে আকবর হইছে। সমস্ত সাহাবীদের সর্দার হইছে, সিদ্দিকে আকবর আল্লাহর প্রিয় ভাজন হয়েছে, আমার নবীজির প্রিয় ভাজন হয়েছে, ইমানদার মুসলমান হয়েছে, জান্নাতি হয়েছে, মুক্তিপ্রাপ্ত সাহাবী হয়েছে। এই শুধু মুহাম্মদ রাসূলুল্লাহকে মানার কারণে, ভালোবাসার কারণে। আমি সংক্ষেপে বললাম, ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যেন আমাদের সকলকে ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা সত্য তথ্য বোঝা, মানা এবং কিয়ামত পর্যন্ত যেন এই ইমানি ফতোয়া জারি রাখে আল্লাহ রাসূল। সকলে বলে আমিন। আল্লাহ 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 পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল বলেন, যিনি সবার আগে সৃষ্টি করলেন। আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ 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 ধনে রাজা জ্ঞানে রাজা আল্লাহর হাবিবি আল্লাহর শান্তি দাতা মুক্তি দাতা আসুনি সবাই না নবীজি আল্লাহ 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 ও আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম अर्शो से ज्यादा मुर्तबा वाले रोज रसूलुल्लाह का उसी रोज़ा अनवर पे गुलामों की लाखों सलाम या नबी सलाम
Kaaba Pusoka Kaaba Kabe Jannato ne mama Ya Nabi Salam Ya Rasul Salam Oh Ya Habib Mustafa Jane Raham O Salam Shame Mujme Eda Atbe O Salam Mustafa Shame Mujme Gaukul Azam Bima Astuka Tunduka Jalumaya Shane Radbe Mustafa Jane Shame Mujme Mustafa Salam Shame Mujme Atbe Ap karla ko salam Ap karla ko salam Ap karla ko salam Ap karla ko salam Gausul Azam Bugdadi Gausul Azam Bugdadi Ap karla ko salam Ap karla ko salam Ap karla ko salam Durud tum par Rasul Akbar Durud tum par Rasul Akbar Dur Rabbi Ahmad Salat Rabbi Durud tum par Rasul Akbar Durud tum par Rasul Akbar Salat Rabbi ala Muhammad Salat Rabbi ala Muhammad Modina ki chaak hajaro salam Modina ki chaak lakho salam Modina ki chaak karoro salam Modina ki chaak bahut salam Balaga dunya bikumalihi kashafat tuja bikumalihi hasanat jamyo nihi balaga dunya bikumalihi kashafat tuja বিজমালিহি হাসনাতে জামিউ আমরা শেষের পথে এসে পড়েছি আর 2-1 মিনিট জিকির করে মনোনীত হয়ে যাবে সবাই তাবার নিয়ে যাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله
illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah Gausul-Azam Gausullah 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 Hasbi Rabbi Jallallah ma fi qalbi ghayrullah Muhammad sallallahu alaihi wasallam Hasbi Rabbi Jallallah ma fi qalbi ghayrullah Muhammad sallallahu Hasbi Rabbi Jallallah ma fi qalbi ghayrullah Muhammad sallallahu alaihi wasallam Hasbi Rabbi Jallallah ma fi qalbi ghayrullah Muhammad sallallahu Hasbi Rabbi Jallallah ma fi qalbi ghayrullah Muhammad sallallahu Ya Rasulallah Ya Habiballah Ya Rasulallah Ya Habiballah Ya Rasulallah Ya Ya Rasulallah, Ya Habiballah, 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 Ya Rasulallah, Ya Habiballah. بحق لا ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস একবার দুরূদ শরীফ তিনবার জীবনের গুনাহ খাতা কথা স্মরণ করে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ তিনবার করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم दुरूद शरीफ जे जे दान पढ़ो दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा सल्लैता अला सय्यिदिना इब्राहिम व अला आलि सय्यिदिना इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद कमा बारकता अला सय्यिदिना इब्राहिम व अला आलि सय्यिदिना इब्राहिम इन्नका हमीदुम मजीद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातो सलाम अलैका या रसूलल्लाह जल्लल्लाहु अलैहि सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम इस्तिगफार अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाह अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाह अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाह अल्लाहुम्मा आमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका सहाबिका या हबीबल्लाह
صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبك نور الله الصلاة والسلام عليك يا خليل الله وعلى آلك وصحبك يا خليل خلق الله الصلاة والسلام عليك يا كوثر القوس الله عبد القادر جيلاني شام الله الصلاة والسلام عليك يا رزاق الله الصلاة والسلام عليك يا شام عبد الرشيد أشكر جل جلاله يا الله رسول ভিক্ষুক এসে হাত তুলে দেব আপনার ধারে ভিক্ষা দেন ভিক্ষুক রে ভিক্ষা না দিয়া খালি হাতে ফিরে দেন না হে আল্লাহ রাসূল ইমানের ভিক্ষা চাই ইমানের ভিক্ষা এমন ইমানদার আশিক গোলাম বান্দা ওলি বানিয়ে দেন যে ইমানদারকে দুজকের আগুন ভয় করবে হে আল্লাহ রাসূল এমন ইমানদার আশিক গোলাম বান্দা ওলি বানিয়ে দেন যে ইমানদারের জন্য ব্যস্ত হুরগুল মন পাগল থাকবে হে আল্লাহ রাসূল ব্যস্ত লোভে দুজকের ভয়ে আপনার গোলামি করছি না শুধু আপনি নবীর প্রেমে পড়ে আপনি নবীর সন্তুষ্টির আশায় আপনার গোলামি করছি আপনি তা কবুল আর মঞ্জুর করো হে আল্লাহ রাসূল আজকের এই মিলাদ মাহফিল জিকির আজকার হে আল্লাহ রাসূল আজকের এই মিলাদ মাহফিল জিকির আজকার বয়ান আপনি কবুল আর মঞ্জুর করে নেন হে আল্লাহ রাসূল আজকের এই জিকির আজকার বয়ান কিয়াম আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে আজকের এই মজলিসের হাদিয়া দুটো লক্ষ কোটি গুণে বর্ধিত করে আপনি নবী দুফলের সাথে আপনার কদম স্বর্গে রাখলাম কবুল আর মঞ্জুর করুন হে আল্লাহ রাসূল অনেকে দোয়া চেয়েছে রোগ বিমারে আছে অনেকের ছেলে বিদেশে আছে অনেকে ছেলে মেয়ে নিয়ে বিপদে পড়েছে অনেকে রুজি রোজগার নাই আল্লাহ রাসূল সকলের মনে ন্যাক বাসনা কবুল আর মঞ্জুর করো হে আল্লাহ রাসূল আমার একটু আগে ফোন এসেছে আমার বোন ছোট বোন রেখা হসপিটালে ভর্তি হয়েছে কিছুক্ষণ পূর্বে তাকে সুস্থ করে দেন হে আল্লাহ রাসূল যারা এখানে আজকে হাত উঠেছে যারা বেমার রোগ বেমারে অসুস্থ আছে তাদেরকে শেফা করে দেন যারা ছেলে সন্তান নিয়ে বিপদে আছে তাদেরকে আল্লাহ রাসূল বিপদ থেকে রক্ষা করেন টেনশন দূর করে দেন আল্লাহ রাসূল এই অতম ফকির এসকিমান অনেক ঝক্কি ঝামেলায় আছি আপনি রক্ষা করে আপনি আল্লাহ রাসূল নিজ করে দায়িত্ব নিয়ে নেন আমাদেরকে মুক্ত করে দেন আল্লাহ রাসূল আমাদেরকে মুক্ত করে দেন আল্লাহ রাসূল একমাত্র আপনার প্রেমে মুজে থাকতে পারে তৌফিক দান করেন আপনার প্রেমের জন্য মুজে থাকতে পারেন তৌফিক দান করেন এই দুনিয়াবি যত ঝক্কি ঝামেলা আছে তাদেরকে মুক্ত করে দেন টেনশন দূর করে দেন রোগ বিমার ভালো করে দেন স্বাস্থ্য সুস্থ রাখেন আপনার গোলামি করার জন্য স্বাস্থ্য সুস্থ রাখেন আপনার গোলামি করার জন্য হে আল্লাহ রাসূল স্বাস্থ্য সুস্থ রাখেন আপনার দ্বীন ঈমান প্রচার করার জন্য আপনার সম্মান প্রচার করার জন্য হে আল্লাহ রাসূল ভিক্ষা চাই আপনি পাক দরবারে ভিক্ষা দেন ভিক্ষুকে ভিক্ষা না দিয়া খালি হাতে ফিরিয়ে দেন হে আল্লাহ রাসূল আপনি সারা জাহানের বাচ্চা আল্লাহ রাসূল দুনিয়াবি কোনো বাচ্চার কাছে ফকির গেলে তো খালি হাতে ফিরায় না ফকিরকে কিছু না দিলে তো রাজ্যে বাচ্চার অপমান হে আল্লাহ রাসূল ফকিরকে মিসকিনকে কিছু না দিলে বাচ্চাই তো নিয়ে প্রশ্ন ওঠে বাচ্চার মন মানসিকতা নিয়ে প্রশ্ন ওঠে বাচ্চায় অপরাধী হয়ে যায় আল্লাহ রাসূল আমরা সারা জাহানের বাচ্চা আপনাকে মানি আপনাকে সারা জাহানের বাচ্চা মানি আপনি মুক্তিদাতা মানি জান মাল দিয়ে ভালোবাসি আমরা ভিখারি সেজে ভিক্ষুক বেশে আপনার সাই দরবারে হাত উঠাইলাম খালি হাতে ফিরাই দিয়ে না আমাদের সকালের রোগ বিবার মাফ করে দিয়ে আর্থিক সচ্ছল করে দেন হে আল্লাহ রাসূল আপনি যদি আমাদের দোয়া কবুল না করেন আল্লাহ রাসূল ওই বাচ্চার মতো আপনি তো দুনিয়ার বাচ্চা কোটি কোটি বাচ্চার চেয়ে বাচ্চা আপনি বাচ্চা বানানেওয়ালা হে আল্লাহ রাসূল আপনি বাচ্চা বানানেওয়ালা আপনি রাজা বানানেওয়ালা আমরা ভিক্ষা চাই ভিক্ষা না দিলে তো আপনার বাচ্চাই তো আল্লাহ রাসূল আপনার অপমান আমরা আপনার অপমান হতে দিব না আল্লাহ রাসূল আমাদের কবুল আর মঞ্জুর করো আমাদের কবুল আর মঞ্জুর করো আমাদের ঈমান অলি মাফিল ঈমান বানাই আমাদের ঈমান বড় মাফিল ঈমান বানাই আমাদের ঈমান বড় মাফিল ঈমান আল্লাহ সকলকে অলি বানাই দেন খাস আশেক বানাই দেন সকলের কালজারি করে দেন সিনা চাক করে দেন সকলে সুস্থ করে দেন আল্লাহ রাসূল এসকিমান দরবার শরীফ প্রচার প্রসার করেন সারা বিশ্বময় প্রচার প্রচার করে সারা বিশ্বময় প্রচার প্রসার করে সারা বিশ্বময় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب من الموت وقنا عذاب من القبر
ওয়াকে আজাবান মিনাল মুনকারাত ওয়াকে আজাবান মিনাল হাশর মিদান মুনকারাত আল্লাহ রাসূল শেষ করিয়াত যখন মরণে বিছানায় শুয়ে পড়ব আপনি নবী দুকুলের সাথী আপনার নূরময় চেহারা মুবারক দেখাইয়া জাতি সুরত দেখাইয়া ভালোবাসা লাগাইয়া দুই ঠোঁটে অন্তরে আখিরি কলমা পড়িয়া নিবেন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম।